হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে আমাদের রাধা বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওফো, কত বৃষ্টি হচ্ছে। আর আজকে তো আমার বিবাহ বার্ষিকী। মনে হচ্ছে আমাদের সব প্ল্যানগুলো চপট হয়ে যাবে। দেখেছো কত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৃষ্টি নামার কোনো নামগন্ধই নেই। ভাগ্যিস গুড্ডুর বাবা আমাদের বাড়ির ওপরটাতে একটা ছাউনি করে দিয়েছিল, তাই আমাদের বাড়িটাতে বৃষ্টিতে ভিজছে না। যাই আমি গিয়ে বসি। আরে গুড্ডুর বাবা সেই কখন বাজারে গেছে, এখনো আসছে না। মনে হচ্ছে আজকে নিশ্চয়ই ভালো মন্দ কিছু নিয়ে আসবে। আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী, নিশ্চয়ই আমার জন্য ভালো একটা গিফট নিয়ে আসবে গুড্ডুর বাবা। তাই তো এত দেরি করছে বাজার থেকে আসতে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কি করে আমরা কি করব? আদৌ কি গুড্ডুর বাবার মনে আছে? রাধা এসব ভাবতে থাকে, তখনই কুসুম চলে আসে। আরে আজকে তো আমার বোন রাধার বিবাহ বার্ষিকী। আরে হ্যাঁ, দেখেছো সকাল থেকে আকাশটা কত মেঘলা, কি বৃষ্টি হচ্ছে, বাড়ির বাইরেই বেরোতে পারছি না। রাধার কত ইচ্ছা ছিল আজকের দিনটা সুন্দরভাবে পালন করার। আরে হ্যাঁ রে দিদি, দেখ না, এই বৃষ্টিটা এসে আমার সব প্ল্যানগুলো চপট করে দিল। এখন যদি আমি অনুষ্ঠান করি, কেউ তো আসতেই পারবে না আমার বাড়িতে। কি হবে বলতো? আর দেখ না, গুড্ডুর বাবা সেই 7 সকালে বাজারে গেছে, এখনও আসেনি। আমার মনে হচ্ছে ও আমার জন্য নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে। আরে হ্যাঁ রে রাধা, নিশ্চয়ই নিয়ে আসবে। আরে মা, রাধা আন্টি, তোমরা কি গল্প করছো বসে বসে? আরে সোনারা, আজকে রাধা আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি। কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তাই রাধা আন্টির মন খারাপ। কি করা যায় বলো তো? তোমরা কিন্তু বৃষ্টিতে একদম বেরিও না, নইলে সর্দি লেগে যাবে। আকাশটা ভীষণ মেঘ করেছে আজকে। আরে রাধা, তুই মন খারাপ করিস না। না মা, তুমি মন খারাপ করো না। দেখো, তোমার বিবাহ বার্ষিকী এবছর আমরা খুব বড় করে পালন করব, সবাই আসতে পারবে। এই বৃষ্টিও আমাদেরকে আটকাতে পারবে না, দেখবে। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তুই ঠিক বলেছিস। আমরা রাধা আন্টির জন্য তাহলে একটা সারপ্রাইজ কোনো গিফটের আয়োজন করি, গুড্ডু ভাইকে বলি। কিন্তু আগে রাধা আন্টিকে বলা যাবে না। কিন্তু এই গিফটটা আনার জন্য আমি বাড়ির বাইরে কি করে বের হব? কত বৃষ্টি হচ্ছে আজকে, দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে। কিছু একটা ভাবতে হবে। গুড্ডু ভাই, গুড্ডু ভাই, শোন শোন, এদিকে আয়। আরে আমাকে মনে হচ্ছে পিয়া দিদি ডাকছে। কি হয়েছে পিয়া দিদি, আমাকে ডাকছো কেন? গুড্ডু ভাই দেখ, আকাশে কত মেঘ করেছে। রাধা আন্টির জন্য আমাদের গিফটটা কিনতে যেতে হবে, চল আমরা যাই। কিন্তু মাকে বললে তো মা যেতেই দেবে না বৃষ্টির মধ্যে। হ্যাঁ, তার জন্যই তো তোকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলাম। তুই রাধা আন্টিকে বলিস না, চল আমরা যাই, এবার গিফটটা কিনে নিয়ে আসি। আরে বাচ্চারা, তোমরা কোথায় বেরোচ্ছ? কোথাও বেরোবে না এই বৃষ্টির মধ্যে, ঠিক আছে? ঠিক আছে। আরে গুড্ডুর বাবা তো সকাল থেকে উঠে আমাকে একবারও বলেনি যে আজকে বিবাহ বার্ষিকী আমাদের। তাহলে ওর কি মনে আছে? আমার তো মনে হচ্ছে ওর মনে নেই। কিন্তু আজকে ও যদি আমার জন্য কিছু না নিয়ে আসে না, আমি তো ভীষণ রেগে যাব। আমার জন্মদিনও মনে রাখে না, এবার যদি বিবাহ বার্ষিকীটাও না মনে রাখে, আজকে ওর একদিন কি আমার একদিন। তখনই রাধার স্বামী চলে আসে। রাধা, রাধা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আজকে তো আমার রাধা ভীষণ খুশি হয়ে যাবে, ওর জন্য এমন জিনিস এনেছি না। আরে রাধা, কি করছো তুমি সোনা বসে বসে? আরে গুড্ডু বাবা, তুমি এসে গেছো। আরে কি এনেছো আমার জন্য? আমি জানতাম তোমার এই দিনটার কথা মনে থাকবেই, তুমি কিছুতেই ভুলবে না আমাদের এত সুন্দর দিনটা। আচ্ছা কি এনেছো, তাড়াতাড়ি করে আমাকে দেখাও। আরে আজকে আবার কিসের দিন? আমি তো রাধার জন্য টাটকা টাটকা সবজি এনেছি অনেক কম দামে। এই দেখো, আজকে বাজারে এত বৃষ্টি হচ্ছিল তো, তাই সব কম দামে সবজিগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছে। কি, তুমি আমার জন্য সবজি এনেছো? তার জন্য এমন করে আমাকে ডাকছো? তুমিও না পারো বটে। তোমার আজকের দিনটার কথা মনে নেই আমাদের। তুমি আমার জন্য সবজি নিয়ে এসেছো, আমি যেন সবজি কখনো দেখিনি, এমন করে ডাক দিচ্ছ তুমি। আরে রাধা, তুমি শুধু শুধু এত কেন রেগে যাচ্ছ? তবে আজকে কি দিন আমাকে বলো না। আজকে তোমার যখন মনে নেই, তাহলে আর মনে করতে হবে না। আমি যাই, আমার তো কপালটাই পোড়া তোমাকে বিয়ে করে। আর এখানে রাধা রাগ করে বসে থাকে। আরে এই যা, রাধা তো ভীষণ রেগে গেছে। যাই, আমি সবজিগুলো নিয়ে রাধার সামনে ঢেলে দিই। দেখুক রাধা যে ওর জন্য আমি কি কি এনেছি। ফল মূল টাটকা সবজি। চলো নিয়ে যাই এগুলো। লা 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 লা, টানতে টানতে নিয়ে যাবো। এত সবজি আমি নিতে পারবো না, রাধা আমাকে একটু সাহায্য করো। পারবো না আমি আসতে, একাই আনো। আচ্ছা ঠিক আছে, এই নাও, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি।
আরে এগুলো কি করেছো? বাজারে যত সবজি রয়েছে সব তো মনে হচ্ছে আমার বাড়িতেই নিয়ে এসেছো। এত সবজি কতদিন ধরে খাবো বলো তো? আরে হ্যাঁ রাধা, সব আজকেই খাওয়া হয়ে যাবে। কি একদিনে এত সবজি খাবে? তুমি কি পাগল নাকি? আরে রাধা, হ্যাঁ হ্যাঁ রান্না করো, সব 50 জনের মতো রান্না করবে, ঠিক আছে? আচ্ছা, 50 জনের জন্য কেন রান্না করব? আরে হ্যাঁ, একটা জিনিস, আজকে আমার অনেক বন্ধুরা আসবে তাই। তোমার বন্ধুরা আসবে? হুম, এদিকে আমার বিবাহবার্ষিকী তো মনে নেই, এদিকে ওনার বন্ধুদেরকে নিমন্ত্রণ করে আবার খাওয়াবে। ঠিক আছে, যাও রান্না করে দেব। কোথায় আজকের দিনটাতে একটু আমাদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে যাবে খেতে, তা নয় ওনার বন্ধুদেরকে আরও ডেকে নিয়ে এসেছে। লা 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 লা। আরে রাধা, মনে করেছি কি যে আজকে বিবাহ বার্ষিকীটা আমার মনে নেই? আরে আমার তো মনে আছে, তার জন্যই তো এত আয়োজন। বিকেলে কত লোকজন আসবে বলো তো, তার জন্য সব আয়োজন করতে হবে। কিন্তু রাধাকে আগে থাকতে জানালে হবে না। আমি আমার বন্ধুদের না, ওর যত ফ্রেন্ড আছে সবাইকে ডাকছি আজকে আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে। রাধা তো মনে হচ্ছে দেখে খুব খুশি হয়ে যাবে। এটা রাধার জন্য একটি সারপ্রাইজ। হা, যাই যাই, আমি তাড়াতাড়ি করে গ্রামের সবাইকে নেমন্তন্ন করে আসি। আর বিশেষ বিশেষ ওর যারা বান্ধবী তাদেরকে তাড়াতাড়ি করে যাই। আরে কি বন্ধুরা, বিশ্বজিৎ তো দেখছি সবই মনে আছে। রাধা আন্টি, আরে রাধা আন্টি, তুমি এত সবজি কি করবে বলো? দেখো না প্রিয়া সোনা, কি করেছে তোমার আঙ্কেল। এত সবজি এনে এখন বলছে সব রান্না করতে। কিন্তু এত সবজি কি করে খাবে আঙ্কেল একা? আরে ওর কিছু বন্ধু আসবে। ও, আঙ্কেলের বন্ধুরা আসবে। মা মা, আমরা তোমার জন্য গিফট আনতে যাচ্ছি। আরে এই বোকা গুড্ডু ভাই, তুই কেন রাধা আন্টিকে বলছিস? এটা সারপ্রাইজ। আমরা সবাই মিলে আজকে সারপ্রাইজ দেবো রাধা আন্টিকে। আরে হ্যাঁ হ্যাঁ, মাকে তো সারপ্রাইজ দিতে হবে। আরে রাধা, কি একটা শব্দ হলো? আরে এত সবজি, বিশ্বজিৎ ভাইয়ের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? এত কিছু এনেছে কি করতে? আরে হ্যাঁ রে দিদি, দেখ না কত বাজার এনেছে। আর বললো বিকালে নাকি ওর 50 জন বন্ধু আসবে, তাদের জন্যই সব রান্না বান্না করতে বললো। পোলাও, তারপর চাটনি, চিকেন। আরে এত কিছু রান্না করতে হবে? 50 জন বন্ধু আসবে? তাহলে তো মনে হচ্ছে এখন থেকেই সব আয়োজন করতে হবে রে রাধা। আমার তো মনে হচ্ছে বিশ্বজিৎ ভাই ওদের বিবাহবার্ষিকীটাই পালন করবে। আরে না রে দিদি, ওর তো মনেও নেই যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। আরে না না, দেখবি বিশ্বজিৎ ভাই তোকে সারপ্রাইজ দেবে। আরে সেটা হলে তো ভালোই হতো মনে হচ্ছে। চলো এবার রান্নাঘরে ঢুকি। আমার বিবাহবার্ষিকী করার স্বপ্নটা মনে হচ্ছে স্বপ্নই থেকে যাবে সারা জীবন। আরে দিদি চল, আমরা প্রথমেই বাজারগুলো সব কিছু ভালো করে গুছিয়ে নিই, তারপর যতটুকু লাগবে ততটুকু বের করে রান্না করি। আরে হ্যাঁ বোন, ঠিক আছে, চল চল, আমি আর তুই মিলে গুছিয়ে নিই সমস্ত কাজবাজগুলো। তখনই চিঙ্কি আর কেলটু আসে। এই চল তাড়াতাড়ি করে চিঙ্কি, আমরা রাধা আন্টিকে হ্যাপি অ্যানিভার্সারি বলে আসি। রাধা আন্টি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে দেখেছি, ছোট ছোট বাচ্চাগুলোরও মনে আছে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, শুধু গুড্ডুর বাবারই মনে নেই। থ্যাংক ইউ বাচ্চারা। আচ্ছা সন্ধেবেলা এসো, ঠিক আছে? আরে হ্যাঁ, তা তো আসবোই। আঙ্কেল তো আমাদের আগে থাকতেই নেমন্তন্ন দিয়ে দিয়েছে, তার জন্যই তো আমরা তোমাকে আর অভিনন্দন জানাতে এলাম। কি, তোমাদের আঙ্কেল নেমন্তন্ন দিয়েছে? আরে কেলটু, তুই কি বললি? আমাদের আঙ্কেল গ্রামের সবাইকে নেমন্তন্ন করে এসেছে? আরে হ্যাঁ, আজকে তো রাধা আন্টির অ্যানিভার্সারি, তার জন্যই তো আঙ্কেল আমাদের সবাইকে নেমন্তন্ন করে আসলো। ম্যারেজ অ্যানিভার্সারি, তাই তো, তার জন্য আমরা ভেবেছি সবাই রাধা আন্টির জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবো রাত্রেবেলায়। আরে কি, তার মানে গুড্ডুর বাবা আমার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করছে? ওর বন্ধুরা না, সবাই তো দেখছি আমার বন্ধুরা আসবে। আরে হ্যাঁ রাধা আন্টি, আমার মা বাবা তারপরে রাজুদের বাড়িতে সবাইকে আঙ্কেল বলে এসেছে রাত্রে আসতে। আরে তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে খুবই আনন্দ হবে রাত্রে। হ্যাঁ, তোমার অ্যানিভার্সারি হবে, তারপরের দিন তো আবার রাজুর জন্মদিনও আছে। হ্যাঁ রাধা আন্টি, রাজুর জন্মদিনও আছে। আরে হ্যাঁ, ওই রাজুটারও তো জন্মদিন হবে। ভালোই হবে তাহলে, একই দিনে আমরা দুটো কাজ সেরে নেব। আরে এই কেলটু, আমার তো মনে হচ্ছে যে আঙ্কেল সবটা সারপ্রাইজ রাখতে চেয়েছিল, তুই এসে আবার বলে দিলি কেন? আরে এই যে আঙ্কেলটা সারপ্রাইজ রাখতে চেয়েছিল, কিন্তু আঙ্কেল তো আমাদের এসব কিছুই জানায়নি। আচ্ছা ঠিক আছে, বলে দিয়েছিস যখন বলে দিয়েছিস। আমার তো মনে হচ্ছে বাবা এটা সারপ্রাইজ রাখতে চেয়েছিল। আরে সরি সরি গুড্ডু ভাই, আমি চলে যাই তাড়াতাড়ি করে। তোর আমাদের সারপ্রাইজটাই ভঙ্গ করে দিল।
আরে দেখেছিস রাধা, তুই বলছিস বিশ্বজিৎ সব ভুলে গেছে? বিশ্বজিৎ তোর জন্যই তো সকাল থেকে এত কিছু করছে। দেখেছিস, প্রথমে বাজার দিয়ে গেল আর সবাইকে এখন নেমন্তন্ন করতে গেছে। কত চিন্তা করে ও তোকে নিয়ে। আরে সত্যি দিদি, তুই ঠিকই বলেছিস। গুড্ডুর বাবাকে তো আমি শুধু শুধু এত ভুল বুঝছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আমরা দেখতে পাবো যে রাধারা কিভাবে ধুমধাম করে তার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালন করে। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।